সিরিয়ায় আপাতদৃষ্টিতে দখলদার ইসরায়েল সুবিধাজনক স্থানে থাকলেও ভূ রাজনীতির দাবার গুটিতে ইরান নতুন চাল চেলেছে। ইসরায়েলকে শিক্ষা দিতে কোনোভাবেই সিরিয়া ছাড়তে রাজি নন আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। সেখানে নতুন এক প্রক্সি বাহিনী গড়ে তুলছে ইরান। ভূ রাজনৈতিক পালাবদলে আবারও নতুন রূপে আবির্ভাব ঘটেছে ইরানের। তেহরানের শক্তিমত্তা আর বুদ্ধির কাছে পশ্চিমারা এখনো যে শিশু, সেটি নতুন প্রতিরোধ অক্ষ গড়ে তোলার ঘোষণাতেই স্পষ্ট। ইরানের নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ান জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সিরিয়া থেকে নতুন এক প্রতিরোধ গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নতুন ঘোষণা আসলো পারস্য উপসাগরের তীরের দেশটি থেকে। ২ যুগের বেশি সময় ক্ষমতায় থাকা আসাদ ছিলেন তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আহমাদিয়ান বলেছেন, ইহুদিবাদী রাষ্ট্র সিরিয়ার ভূখণ্ড দখলের পর দেশটিতে নতুন প্রতিরোধ গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে সিরিয়ায় বাশারের পতনে ইরান নেতৃত্বাধীন ইসরায়েল বিরোধী অক্ষশক্তি দুর্বল হয়ে যায়নি বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নিরাপত্তা পরিষদের প্রধান। আসাদের পতনের পর সেখানে হামলা তীব্র করেছে ইসরায়েল, এমনকি বিভিন্ন অঞ্চলের দখলও নিয়েছে দেশটি। ইসরায়েলের বিরুদ্ধে লড়তেই সিরিয়ায় গোপনে গড়ে উঠেছে নতুন এক প্রতিরোধ অক্ষ। এদের মাধ্যমেই এই অঞ্চল থেকে পশ্চিমাদের তাড়াবে ইরান, পিষে মারবে শত্রুদের। বাশার আল আসাদ সরকারের পতনের পর কার্যত তোপের মুখে পড়েছিল ইরান রাশিয়া। যেহেতু ইউক্রেন যুদ্ধ আর ইসরায়েলের সাথে তেহরানের উত্তপ্ত হামলা পাল্টা হামলায় ব্যস্ত ছিল দুটো দেশ, সেহেতু সিরিয়া বিদ্রোহীদের দখলে চলে যাওয়া ঠেকাতে পারেনি দুই শক্তি। শুধু তাই নয়, তেহরান সমর্থিত বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলাতেও বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে সিরিয়া থেকে ইসরায়েল বিরুদ্ধে নতুন প্রতিরোধ গোষ্ঠীর আবির্ভাবের কথা জানালেন ইরানের নিরাপত্তা প্রধান। আগামী বছরগুলোতে এই প্রতিরোধ বাহিনী সিরিয়াকে রক্ষা করবে বলেও হুঙ্কার দেন এই কর্মকর্তা। ৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর অভিজাত কুদস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানির ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার তেহরানে আয়োজিত স্মরণ সভায় একই বিষয়ে হুঙ্কার ছাড়েন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির দাবি, প্রতিরোধ বাহিনীকে পুনরুজ্জীবিত করাই ছিল কাশেম সোলাইমানির জীবনের অন্যতম লক্ষ্য। সিরিয়া প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, বাশার আল আসাদের পতনের পর নৈরাজ্য আর অরাজকতার দিকে ধাবিত হচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে বিদেশি শক্তিগুলোকে বিতাড়িত করতে সিরিয়ার তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। খামেনি আরও বলেন, সিরিয়া অন্য কোনো দেশ বা অন্য কোনো শক্তির অধীনে থাকবে না। সিরিয়ার নিয়ন্ত্রণ সে দেশের নাগরিকরাই করবে। নিঃসন্দেহে যারাই সার্বভৌমত্ব বিনাশ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তুলবে তরুণ সমাজ। কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি এটি ঘটবে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ২০১২ সালে মিত্র বাশার আল আসাদের সরকারকে পশ্চিমা মদতপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সহযোগিতা করেন আইআরজিসি কমান্ডার কাশেম সোলাইমানি। ইরানের সহযোগিতায় সিরিয়ায় দীর্ঘস্থায়ী হয় আসাদের রাজত্ব, যদিও শেষ পর্যন্ত বিদ্রোহীদের শক্তির কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসাদকে। জোহরা চৌধুরী সেতু, ৭১।